সত্য ত্রেতা দাপর কলি চারিযুগে ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে কৃষ্ণচন্দ্র, আর এই কলিতে হলে আমার গৌরচন্দ্র। যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি সেই কলির যুগে এলেন আমার গৌরচন্দ্র। তাহলে ভাবুন আমরা কত ভাগ্যবান। কেন ভাগ্যবান বলুন তো দেখি মায়েরা বাবা? আর তিনটি যুগে কিন্তু ভগবান কত অস্ত্র শস্ত্র ধারণ করেছিলেন, কত অসুরকে নিধন করিবার জন্য, কিন্তু এই কলিযুগে কোন অসুরকে নিধন করিবার জন্য তিনি নামের ভাণ্ড মাথায় নেই, কলির ধরণীতে এলেন এই নদিয়ার মাঝে। শুধু এলেন না, আমাদের মতো অন্ধ কলি হত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি হাতে ধরে পায়ে ধরে যেচে সেধে নাম বিলালেন। যে নেয়নি তার হাতে ধরে পায়ে ধরে নাম বিলালেন যেচে সেধে। এগো মায়েরা, আমরা এত দামি মানুষ, যিনি অন্তর্যামী ভগবান, যিনি জগতের নাথ দয়াল হরি আমাদের মতো এই কলির জীবকে হাতে ধরে পায়ে ধরে নাম বিলালে। তার এমন কি প্রয়োজন পড়ে গেল সেই তিনি ভগবান হয়ে দয়াল হরি হয়ে আমাদের মতো জীবকে হাতে ধরে পায়ে ধরে নাম বিলালে। ও বাবা, সংসারেরই যিনি পিতা হন, তিনি চান কি আমার সন্তানরা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, কষ্ট যেন না পায়। ঠিক তদ্রূপ গো মা, তিনি তো হলেন আমাদের জগৎ পিতা। সেই জগৎ পিতা এই জগতের সন্তানদেরকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য তিনি দাঁড়ে দাঁড়িয়ে এই নদিয়ার মাঝে ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে তিনি নাম বিলালেন। সেই নাম আজকে আমরা শ্রবণ করতে বসেছি। কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। কিছু অনুষ্ঠান হলেই কি হয়, একটা পারুক, দুটো পারুক, তিনটে পারুক, যে যেমনটি পারে হরিনামের দল নিয়ে সে হরিনাম করা, তাই না? হরি বল, হরি বল। হরি নাম ছাড়া কিন্তু আমাদের আর কোনো গতি নাই। যেই যাই করুন না কেন, এই হরি নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। তবে এই বৈচিত্র্যময় পৃথিবীতে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দময় আর কেউ নিরানন্দময়। ও মায়েরা, ও বাবা, আমরা এই বৈচিত্র্যময় পৃথিবীতে এই সংসারটাকে সার করেছি। এই সংসারের বাইরে কিন্তু আমরা আর কিছুই বুঝি না। এই সংসারের মানুষকে সুখে রাখতে কত সংসারে আছে দেখুন, অসৎ কর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, তাই নয় কি? সংসারে স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজনকে সুখে রাখতে কত খারাপ কাজ করছে। আর সেই খারাপ কাজ করে সংসারের মালিকটা যখন উপার্জন করে আনছে, সবাই কিন্তু সেই সুখ উপভোগ করছে, আনন্দটা নিচ্ছে, কিন্তু কেউ একবারের জন্য বলবে না যে আমার আপন, সে একবারের জন্য বলবে না যে আমি তোমার পাপের ভাগে হাফ ভাগ নেব। নেবে কি না? আনন্দ নেবে, সুখ অনুভব করবে, কিন্তু কেউ পাপের ভাগ নেবে না। কিন্তু হরি বল, হরি বল। তাই মায়েদেরকে, বাবাদেরকে পায়ে ধরে বলি, এখানে অনেকেই আছে, সৎ পথে অবলম্বন করুন। তিনি আমাদেরকে ভবে পাঠিয়েছেন, তিনি চিন্তা করেই পাঠিয়েছেন।
আমাদের দিন ঠিক কেটে যাবে গো। কেউ খারাপ মন্তব্য নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে না। ইহ জগতে এসে খারাপ তৈরি হয় স্বভাব। হরি বল হরি বল। আর আমার মায়েদেরকে বলি, একটা সন্তানকে ভালো করে রাখার, সুন্দর করে মানুষ করে তোলবার পিছনে কিন্তু আমার মায়েদের অবদান। বাবারা তো বাইরের কাজে ব্যস্ত থাকে, একটা মায়েদের উচিত কিভাবে সন্তানকে মানুষ করতে হয়। যেখানেই হরিনাম কীর্তন হোক না কেন, সন্তানকে নিয়ে যান, তাকে হরিনাম শোনান, তুলসীর মালা পরান। এই হরিনাম শুনতে শুনতে সে একদিন বড় ভক্ত হবেই হবে। আমরা বলবো সন্তান পড়তে চাই না, কি করব? কিন্তু না মা, আমাদের সেই চেষ্টাটা নেই। সন্তান যখন লেখাপড়া শিখবে বলে, যখন একটু বড় হয় লেখাপড়া শেখানোর জন্য কত মাস্টার দেওয়া হয়, টিউশনি দেওয়া হয়। লেখাপড়া শিখতে হবে, বড় ডিগ্রি তৈরি করতে হবে না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ও মায়েরা, সন্তান যত সুন্দর শিক্ষিত হয়ে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ততই কিন্তু পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি হতে হবে। নইলে কি হবে? ওই ঘরের এক কোণে পড়ে থাকতে হবে বৃদ্ধ পিতা মাতাকে। হয় না মা? ছেলে সুন্দর চাকরি পেল, বড় হয়ে স্ত্রীকে নিয়ে চলে গেল, আর সেই বৃদ্ধ পিতা মাতা কিন্তু পড়ে থাকে সেই গৃহে, বাড়িতে। কিন্তু এই পার্থিব জগতের সন্তানরা বোঝে না, পিতা মাতার কষ্ট বোঝে না, তাদের যে বুকে কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম গোমা, এক স্কুল মাস্টার বৃদ্ধ পিতা, আর একটি মাত্র সন্তান। ওই যে বললাম বড় হয়ে লেখাপড়া শিখে চাকরি করবে, ঠিক হলো গোমা। চাকরি করে স্ত্রী পুত্রকে নিয়ে চলে গেল বাইরে, বৃদ্ধ পিতা মাতা পড়ে রইল বাড়িতে। স্কুল মাস্টার কোনো অভাব নেই, কিন্তু সেই ছেলের নামে কেস করলো। ছেলের কাছে চিঠি গেল, ছেলেও এসে হাজির হলো। জিজ্ঞাসা করলো, ছেলের নামে কেস করেছো, কি ব্যাপার, কি হয়েছে? সেই বৃদ্ধ পিতা স্কুল মাস্টার বলল, হুজুর আমার একটাই আরজি, আমার ছেলে তো এখানে থাকে না, তাই আমার একটাই আরজি, 100টি করে টাকা প্রতি মাসে মানি অর্ডার করে পাঠালে হবে না, আমার বাড়িতে এসে দিয়ে যেতে হবে। সময়টা লক্ষ্য করুন। বিচারপতি বিচার করে দিল, তাই হোক। কিন্তু বিচারপতি যিনি বিচার করলেন তিনি বুঝতে পারলেন না, যিনি কিনা স্কুল মাস্টার, যাহার কিনা পয়সার অভাব নেই, সে কেন ছেলের কাছে 100টি করে টাকা চাইলো, তাও আবার দিয়ে যেতে হবে। তাই বিচারপতি পরে সেই মাস্টারের বাড়ি চলে গেল, স্কুল মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবু আমি তো বিচার করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না যে আপনি 100টি করে টাকা কেন চাইলেন, আপনার তো কোনো অভাব নেই। বৃদ্ধ পিতা আর থাকতে পারলো না গো। বৃদ্ধ পিতা অস্ত্রপূর্ণ নয়নে কাঁদতে কাঁদতে বললে, আমি 100টি করে টাকা কেন চাইলাম জানেন?
ছেলেকে শিশুবেলা হতে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি, কিন্তু সেই সন্তান এই বৃদ্ধ পিতামাতার কষ্ট বোঝে না। স্ত্রীকে নিয়ে চলে গেল বাইরে, যাকে কিনা তিল তিল করে বড় করলাম স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে, এখন জানে দিন অন্তে সেই ছেলেটির মুখটা একবারের জন্য দেখা পায় না। তাই আমি ছেলের নামে কেস করলাম 100টি করে টাকা যেন দিয়ে যায়। যখন আমার সন্তান ওই 100টি করে আমাকে টাকা দিতে আসবে, আমি নয়ন ভরে আমি আমার সেই সন্তানের বদনখানা দর্শন করব। তাহলে বুঝুন বৃদ্ধ পিতা মাতাদের অন্তরে মনে কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা, কিন্তু এই পার্থিব জগতের সন্তানেরা বোঝে না। ও মায়েরা, তাহলে সন্তানকে সুন্দর করে মানুষ করুন। আমি বলবো না যে লেখাপড়া শিখবে না, শিখবে, তার সঙ্গে সঙ্গে হরি কথা, কৃষ্ণ কথা, হরি ভজনা, হরি সাধনা তাদেরকেও শেখাতে হবে। মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হয় গো মায়েরা। আপনি মা হয়ে যদি প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করেন, সন্তান যদি 5 দিন দেখে, নিশ্চয়ই একদিন না একদিন তোমার পাশে গিয়ে বসবেই বসবে। আর মা যদি সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে চলে আসে, সিরিয়াল দেখতে বসে যায়, সন্তানও কিন্তু ওই রকমই হবে। হরিবল হরিবল। তাহলে আগে মাকে ভালো হতে হবে। আমরা এত সুন্দর ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, এমন ধর্ম বোধ হয় আর পৃথিবীতে কোনো ধর্ম হয় না। মায়েরা, আমরা কোন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি গো? সনাতন ধর্ম। সব থেকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব থেকে বড় ধর্ম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের মধ্যে কি দেয়নি দেখুন, আমাদের মতো নারীদের, আমাদের মতো মেয়েদের কত সুন্দর স্থান দিয়েছে, দেবতা স্থান দিয়েছে আমাদের মতো নারীদের। হরিবল হরিবল। ও মায়েরা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা হয় না? আর কোন ধর্মে দিয়েছে মেয়েদেরকে দেবতা স্থান? কিন্তু এই সনাতন ধর্মের মধ্যে দিয়েছে। মুসলিমদের জলসা হবে, মেয়েরা সেই সামনে যেতে পারবে না, চটের আড়াল থেকে কিন্তু দেখতে হবে। হরিবল হরিবল। কিন্তু এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার। সনাতন ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেও, জন্ম লাভ করেও অনেকে বিধর্মী হয়ে যাচ্ছে। কেন গো? আমাদের ধর্মটা ভালো। হরিবল। ও মায়েরা, আমাদের ধর্মটা কি ভালো? ভালো ভালো। তাহলে দেখবেন অনেকে আছে বিধর্মী হয়ে যাচ্ছে। কোন ধর্মকে কিন্তু আমি নিন্দে করছি না, খারাপ করছি না। যে যে ধর্মে ভগবান আমাদের জন্মগ্রহণ দিয়ে করেছেন, সে সেই ধর্মের মধ্যে থাকলে কি ভালো না? ও মায়েরা, আমরা তো বড়দিন হিসাবে পালন করি। কোন দিনটা বলে দাও দেখি? হরিবল হরিবল। ও মায়েরা, কবে দেখেছো পালন করে? 25শে ডিসেম্বরটা আমরা খুব বড় করে পালন করি, তাই না? করি তো। সুন্দর সুন্দর খাওয়া দাওয়া হয়, এখানে ওখানে ঘুরতে যাওয়া হয়। হ্যাঁ গো মায়েরা, আমাদের সনাতন ধর্মের মানুষের বড়দিন। হ্যাঁ, না বলছেন কেন? হরিবল হরিবল। তাহলে কাদের বড়দিনটা? কাদের? খ্রিস্টানদের। হরিবল হরিবল। খ্রিস্টানদের জন্ম বড়দিন, কিন্তু আমরাও পালন করে থাকি। সেই দিনে আমরা ভালো খাওয়া দাওয়া করি, আনন্দ করি, ঘুরতে যাই, বেড়াতে যাই।
কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ কত পিছিয়ে দেখো, যে দিনটা আমাদের বড় দিন সেই দিনটাকে আমরা কিন্তু ভালোভাবে পালন করতে পারি না, হরি ভজন সাধনা করতে পারি না। সেই দিনটা কোন দিন? ও মায়ের আমাদের বড়দিন কোনটা? আস্তে আমাদের বড়দিন কোনটা? কোনটা? হরি বল হরি বল। এই দেখুন বলে পয়লা বৈশাখ। হরি বল হরি বল। ও মাইরা পয়লা বৈশাখটা আমাদের বড়দিন নয় গো। তাহলে কোন দিনটা? যে যুগে আমরা জন্মগ্রহণ করেছি, কলি যুগে। আর কলির ভগবান হলেন আমার গৌর হরি। গৌর হরি যে তিথিতে জন্ম আবির্ভাব হয়েছে সেই দিনটা হলো আমাদের বড়দিন। সেই দিনটা জেনে যান, এই সামনেই আসছে দোল পূর্ণিমা, সামনেই আসছে সোমবার না? ও মায়েরা মাস শত, এটা 37 চলছে, 38তম জন্মতিথি হবে। তাহলে সেই দিনে কিন্তু আমাদের কি সুন্দর করে যদি উপবাস করে গৌর হরি ভজনা সাধনা করা যায়, তাহলে কিন্তু অবশ্যই তাহার কৃপা হতে আমরা বঞ্চিত হব না। ও মায়েরা আমরা ভগবানকে ডাকি সবাই, তবে ডাকার মতো ডাকতে পারি না। ডাকার মতো কি আমরা ডাকতে পারি? ঠাকুরকে ভোগ দিলাম, দুটো নকুলদানা বাতাসা দিলাম, খা তো খা, আর না খা না খা, হরি বল হরি বল বসিয়ে দিয়ে চলে এলাম। একবারের জন্য বলি কেঁদে কেঁদে, যে বারে বারে ডেকে বলি, একবার সেবা করি না, সে সময় আমাদের কাছে নেই। হরি বল হরি বল। তাহলে ডাকার মতো তাকে ডাকতে হবে, দেখার মতো দেখতে হবে। হ্যাঁ হরি বল হরি বল। হ্যাঁ গো মায়েরা, সেটা আবার কি? ডাকার মতো ডাকা, দেখার মতো দেখা, সেটা কি? তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠে কি হয়েছিল বলুন তো দেখি মায়েরা? কুরুক্ষেত্রের মাঠে জরাসন্ধকে যখন বধ করেছিল, কে কে গিয়েছিল? আমার কৃষ্ণচন্দ্র, অর্জুন আর ভীম ব্রাহ্মণ বেশ ধারণ করে কুরুক্ষেত্রের মাঠে গিয়েছিল জরাসন্ধকে বধ করবে বলে। বললো কার সঙ্গে যুদ্ধ করবে? প্রথমে ধারে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণজি ব্রাহ্মণ বেশ ধারণ করে। ও মায়েরা, একটু কৃষ্ণজি শরীরটা দেখেছেন তো কি সুন্দর না, গঠন? হরি বল হরি বল। খুব মোটাও না পাতলাও না। তা জরাসন্ধ বলেছিল আমি ওই ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করব না, ওই মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে ইয়া বড় শরীর, হরি বল হরি বল, ওই আমি ওই ব্রাহ্মণের মানে ভীমের সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ শুরু হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে। জরাসন্ধ ভীমকে রক্তাক্ত করছে, আর পারছে না। ভীম জরাসন্ধের সঙ্গে আর পারছে না, মাটিতে পড়ে গেছে। এইবার ভীম যখন মাটিতে পড়ে গেছে, মা ভীম কি করলো? সেই ব্রাহ্মণ বেশ ধরে দাঁড়িয়েছিল আমার কৃষ্ণজি, সেই কৃষ্ণজির দিকে তাকিয়ে আছে। কেন? জরাসন্ধ বলেছে আমি ওই ভীমের সঙ্গে যুদ্ধ করব। কৃষ্ণজি তো আর কিছু করছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে। আর ভীম যখন এই কৃষ্ণজির দিকে তাকিয়েছে, কৃষ্ণজি কি করলো জানে? মাটি থেকে একটা কাঠি উড়িয়ে নিয়ে মাঝখান থেকে চিরে ফেলে দিয়েছে। আমায়রা এইদিকে কান করুন, যখন কাঠিটা মাঝখান থেকে চিরে দুদিকে ফেলে দিয়েছে, এইবারে ভীম মাটিতে পড়ে দেখতে পেল সেই দৃশ্য, বলল প্রভু আমাকে কিছু বোঝাতে চাইল। ভীম ঠিক ধরে ফেলেছে, তাই আমাকে গেল ধীরে ধীরে আবার উঠে ওই জরাসন্ধকে একেবারে দুটি পা ধরে মাঝখান থেকে চিরে মাঝখান থেকে চিরে ফেলে পিছনে গেলে সামনে প্রভুর দিকে তাকিয়ে বলল ও প্রভু দেখো আমি কি করেছি।
কৃষ্ণজি হাসছে, কৃষ্ণজি বলছে ও মেয়ে, তুমি একবার তাকিয়ে দেখো কি হয়েছে। কেন প্রভু? আমি যা করেছি আমি তো জানি, তুমি দেখো প্রভু আমি কি করেছি। বলে তুমি একবার তাকিয়ে দেখো। ও মায়েরা, যেই ভীম পিছন ফিরে তাকিয়েছে, দেখছে কি একেবারে যেমন দেহ ছিল জরাসন্ধ ঠিক সেইভাবে আবার জোড়া লেগে গেছে, আবার দাঁড়িয়ে আছে। ভীম জিজ্ঞাসা করলো প্রভু এটা কি করে হলো? বলে তোমাদের তো ধৈর্য নাই, তোমরা ডাকার মতো ডাকতে পারো না, দেখার মতো দেখতে পারো না। আমি যখন কাঠিটা মাঝখান থেকে চিরে দুদিকে ফেলে দিলাম তুমি শুধু সেইটুকু দেখলে। তারপরে আমি কি করলাম সেটা যদি দেখতে আজকের আর ওই জরাসন্ধ দাঁড়িয়ে উঠতে পারতো না। প্রভু কি দেখিনি শোনো, বলে আমি এই মাঝখান থেকে কাঠিটা চিরে ফেলে বাঁদিকেরটা ডান দিকে আর ডান দিকেরটা বাম দিকে করে দিয়েছি। তুমি যদি জরাসন্ধকে চিরে ফেলে দিয়ে বাম পাটা নিয়ে ডান দিকে আর ডান দিকের পাটা নিয়ে যদি বাম দিকে করে দিতে, তাহলে আর জরাসন্ধ উঠে দাঁড়াতে পারত না, মারা যেত। হরি বলো হরি। তাহলে ও মায়েরা, ডাকার মতো ডাকতে হবে, দেখার মতো তাকে দেখতে হবে, নয়ন ভরে। হরি বল হরি বল। তাহলে মায়েরা, আমরা এই নদিয়ার মাঝে জন্মগ্রহণ করেছি, আমরা বড় ভাগ্যবান। এমন সুদুর্লভ মানব জন্ম আর হয় না। তাহলে আসো সেই গৌর হরির কাছে যখন এসেছি, আর কদিন পরেই তো দোল উৎসব সোমবার, তাই আসুন তার আগে আমরা যখন একত্রিত হয়েছি সেই গৌর হরির নাম আমরা একটু হরি নাম কৃষ্ণ নাম গাইব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে একটু গৌর হরি নামে উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি হরিব। সবাই মিলে আমরা একটু গৌর গুণগান গাইব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে প্রিয়ার চাঁদ গৌর হরি গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে নদিয়ার চাঁদ গৌর হরি গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে নদিয়ার চাঁদ গৌর হরি গৌরাঙ্গ হে বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে নদিয়ার চাঁদ গৌর হরি গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে অদ্বৈতী রানা গোরা গৌরাঙ্গ হে সচি মাতার নায়ক মণি গৌরাঙ্গ হে অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে সচি মাতার নয়ন মণি গৌরাঙ্গ হে অদ্বৈতী রানা গোরা গৌরাঙ্গ হে সচি মাতার নায়ক মণি গৌরাঙ্গ হে অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে সচি মাতার নয়ন মণি গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে সবাই মিলে গৌরাঙ্গ 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 হে গৌর 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 গৌরাঙ্গ হে আচ্ছা 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 অমাইটা শুধু যদি গৌর হরিকে আমরা ডাকি, গৌর হরিকে স্মরণ করি, তাহলে একজনের খুব কিন্তু রাগ হবে, তাই না? বড় অপরাধও করা হবে। কাকে বলুন তো? কাকে ডাকতে হবে? অমাইরা কাকে ডাকতে হবে বুঝতে পারছেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, তাই আমাদের নিতাই চাঁদকেও ডাকতে হবে। তাই কি বললে? নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে যার সেই যেতে পারে। সবাই মিলে করে করো তালি দিয়ে নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনে
বলছে নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারি, দুমন হলে পড়িবি ফাঁদে। এই শ্রীমধুর বৃন্দাবন মাঝে এসেছেন, কিন্তু মনটাকে কিন্তু ঠিক রাখতে হবে। কিছুটা মন এখানে আর কিছুটা মন যদি বাইরে থাকে, ধরুন বাড়ি থেকে চলে এসেছেন, মনটার ভিতর হচ্ছে কিন্তু অনেকের মনে হচ্ছে ঘরে ঠিক মতো তালাটা দিয়েছি। অনেকে আবার ভাবছে এই সময় গাছে কচি কচি আম হয়েছে, ছেলেরা পেড়ে খেয়ে নিচ্ছে না তো। হরিবল হরিবল, অনেকে মনে হয়। তাই এইরকম দুমন হলে কিন্তু হবে না। যতক্ষণ এই শ্রীমধুর বৃন্দাবন মাঝে থাকবো, একেবারে আমাদের মনটা এই গৌর গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে। তাই কি বললে, দুমন হলে পড়বি ফাঁদে, ওরে তোমার বলে। সবাই মিলে তালা তালা তালি দিয়ে উঠুক ধ্বনি একটু। ওরে মা ওরে মা পড়বি ফাঁদে, দুমন হলে পড়বি ফাঁদে, যাবি না পারে যেতে। এক মনে যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে, ওরে এক মনে যার সেই যেতে পারে, ওরে এক মনে যার সেই যেতে পারে, ওরে এক মনে যার সেই যেতে পারে। ও মায়েরা, তাহলে যতক্ষণ এই শ্রীমধুর বৃন্দাবন মাঝে থাকবো, মনটাকে একেবারে মনটাকে কিন্তু ঠিক এই শ্রীমধুর বৃন্দাবন মাঝে রাখতে হবে। হ্যাঁ, আরো ছাড়ো ছাড়ো ভাব করলে হবে না, কেউ কিন্তু গল্প করবেন না, কেমন? যতক্ষণ থাকবো মনটাকে ওই গৌর গোবিন্দের চরণে রাখবো। বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাহলে আমরা বুঝে গেছি কিন্তু মনটাকে শ্রীমধুর বৃন্দাবন মাঝে এনেছি, তাই না? ও মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে যেন কি বলতে হয়? কংস কংস হরি বল। ও মায়েরা, কি বলতে হয় গো? রাধে রাধে হরি বল। তাহলে বলবো নাকি রাধা নাম একটু হবে? হবে? সবাই মিলে তাহলে করে করো তালি দিয়ে গাইবেন, আর মাঝে মাঝে উলুধ্বনি যেন বলতে না হয়, কেমন? হরি বল হরি বল। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই বাহু উত্তোলন করুন সবাই। ओ राधे तेरी चरण की হাত নামাবেন না কিন্তু, সবাই মিলে ओ राधे ओ राधे तेरी चरण की হরি বল धूल হরি जो বল। मिल जाए উলুধ্বনি একটু।
सच कहे तो वो है राधे, मेरा जन्म सफल हो जाए। बोलिए राधे राधे राधे। राधे मेरो स्वामी, मैं तेरी चरण की दास। राधे मेरो स्वामिनी, मैं तेरी चरण की दास। सज कहे तो वो है राधे, हरि बोल हरि बोल हरि बोल। मेरा जन्म सफल हो जाए। राधे राधे সবাই মিলে राधे। বিরাজমানে। সবাই তুলুন তুলুন হরি বল হরি বল। उलूध्वनि चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে করো করো তালি দিয়ে হরি বল হরি বল। चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। रातों से श्री यमुना में नहाएंगे, परिश्रम करके जीवन सफल बनाएंगे। ओ रातों से श्री यमुना में नहाएंगे, परिश्रम करके जीवन सफल बनाएंगे। घूमेंगे राधा जुपाधाम, जपे जा राधे राधे नाम। घूमेंगे राधा जुपाधाम, जपे जा राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सभी धाम से प्यार मिला मन धाम है। सबसे मीठी मधुर श्री राधा नाम है। ओ हो सभी धाम से प्यार मिला मन धाम है। सबसे मीठी मधुर श्री राधा नाम है। घूमेंगे राधा जुपाधाम, जपे जा राधे राधे नाम। घूमेंगे राधा जुपाधाम, जपे जा राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चल मुझसे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम। चल मुझसे वृंदावन धाम, रटेंगे